নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। নিজস্ব দাবি আদায়ের লক্ষ্যে দুদিনব্যাপী কর্মবিরতিতে জেলা প্রশাসনিক কর্মীরা। বিকশিত ভারত যাত্রার বিভিন্ন কার্যক্রম আয়োজিত আলগাপুরে। কংগ্রেসের মহিলা সংগঠনকে চাঙ্গা করতে করিমগঞ্জ সফরে মহিলা কংগ্রেসের দুই সাধারণ সম্পাদিকা। উৎকোচ নিতে গিয়ে দুর্নীতি নিবারণ শাখার হাতে গ্রেফতার করিমগঞ্জে কংগ্রেসের টিকিট প্রত্যাশী আবু নাজিমুদ্দিনের ভাই করিমগঞ্জ পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট চেকার আবু সালে জাকারিয়া ও জেলা পরিবহন আধিকারিক সাহাবুদ্দিন তাপাদার। চামেলা বাজারের নয়াটিলা এলাকায় দ্রুতগামী অটোর ধাক্কায় গুরুতর আহত একজন, পলাতক অটো চালক। পূর্ব নোটিশ ছাড়া উচ্ছেদকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি হাজো চকামতলী এলাকায়। উৎকোচ নিতে গিয়ে গ্রেফতার করিমগঞ্জে কংগ্রেসের টিকিট প্রত্যাশী আবু সালে নাজমুদ্দিন এর কনিষ্ঠ ভাই করিমগঞ্জ জেলা পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট চেকার আবু সালে জাকারিয়া ও পরিবহন বিভাগের আধিকারিক সাহাবুদ্দিন তাপাদার উৎকোচ নিতে গিয়ে গ্রেফতার হন। দুর্নীতি নিবারণ শাখার একটি দল বুধবার বিকেলে জেলা পরিবহন বিভাগের কার্যালয়ে অভিযান চালিয়ে 10,000 টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে আবু সালে জাকারিয়াকে ধরে ফেলে। দুর্নীতি নিবারণ শাখা আবু সালে জাকারিয়ার ঘরে অভিযান চালায়। আবু সালে জাকারিয়ার বয়ানের ভিত্তিতে দুর্নীতি নিবারণ শাখার দলটি জেলা পরিবহন আধিকারিক সাহাবুদ্দিন তাফাদারকে জিজ্ঞাসাবাদ চালাতে থাকে। দীর্ঘদিন থেকে এই কার্যালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়ে আসছিল। এবার এক ট্রাক চালকের কাছ থেকে 10,000 টাকা ঘুষ নেওয়ার সময় হাত উপরে তুলতে হয়েছে প্রাক্তন মন্ত্রী আবু সালে নাজমুদ্দিনের ভাই আবু সালে জাকারিয়াকে। এদিকে জেলা পরিবহন আধিকারিকের গুয়াহাটি 6 মাইল স্থিত বাসভবনে অভিযান চালায় দুর্নীতি নিবারণ শাখা। বিকেল থেকে শুরু হওয়া জিজ্ঞাসাবাদের পর জেলা পরিবহন আধিকারিক সাহাবুদ্দিন তাপাদার ও আবু সালে জাকারিয়াকে আটক করে নিয়ে যায় দুর্নীতি নিবারণ শাখা। ডিটিও দুই আধিকারিককে নিয়ে যাওয়ার তাদের উদ্দেশ্য করে স্থানীয় জনতা চুরচুর করে সম্বোধন করে তাদের। আপনাকে কেন এডিট করা হয়েছে? আপনি তো বেস্ট রিভিউ কালেক্টর হয়েছিলেন না? মুখ দেখা বলা দূর আপনাকে গাড়ির ভিতর থেকে বের করে 2 ঘন্টার কর্মবিরতিতে জেলা শাসকের কার্যালয়ের কর্মীরা। 21 এবং 22 ডিসেম্বর সারা আসাম জেলা প্রশাসনিক কর্মচারী সংস্থার ব্যানারে নিজস্ব বিভিন্ন দাবি দাওয়া নিয়ে করিমগঞ্জ জেলা প্রশাসনিক কর্মকর্তারা 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছেন। কর্মবিরতি পালনকারী কর্মীরা বলেন, দীর্ঘদিন থেকে তারা সরকারের কাছে নতুন পেনশন সিস্টেম বাতিল করে পুরনো পেনশন প্রথা লাগু করার জন্য সরকারের কাছে দাবি রেখে আসছেন। এছাড়াও জেলা প্রশাসনিক কার্যালয়ে জারিকারক হিসেবে কাজ করা কর্মীদের 3% ডিএ বৃদ্ধি হলেও পেনশনের সময় তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গ্রেড পে বৃদ্ধির জন্য তারা সরকারের কাছে আবেদন জানালেও সরকার তাদের কথায় কোনো কর্ণপাত না করায় তারা বাধ্য হয়ে 2 দিন 2 ঘন্টা করে কর্মবিরতি পালন করতে বাধ্য হচ্ছেন। তারা বলেন, সরকার তাদের দাবি না মানলে আগামী 29 ডিসেম্বর পুরো রাজ্য জুড়ে তাদের ন্যায্য দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনে ঝাঁপবেন। 21 ডিসেম্বর এবং আগামীকালকে 22 ডিসেম্বর সকাল 10টা থেকে দুপুর 12টা অবধি মানে 2 ঘন্টার সদর আসাম জেলা প্রশাসনিক কর্মচারী সংস্থার তরফে ডাকা এই 2 ঘন্টার কার্যসূচি আমরা পালন করব। এখানে বিভিন্ন দাবি ছিল। আসাম সদর আসাম জেলা প্রশাসনিক কর্মচারী সংস্থার এর মধ্যে প্রধান একটা হলো ওপিএস থেকে এনপিএস থেকে ওপিএস মানে পুনরায় চালু করা সহ যারা মানে আমাদের অফিসের জারিকারক ছিলেন জেলা
জারিকারকদের 3% একটা মানে দিয়ে বৃদ্ধি হয়েছিল, কিন্তু পেনশনে যাওয়ার পর দেখা যায় বিভিন্ন পেনশন সেই সময় সমস্যা হয়েছে। তো এখনও এই সমস্যা সমাধান হয়নি এবং এনপিএস থেকে ওপিএসের প্রত্যাবর্তনের যে দাবি সেটা যদি সরকার না মানে তাহলে আগামী 29 ডিসেম্বর আবার মানে সর্বস্তরে মানে আন্দোলন হবে। সদু আসাম জেলা প্রশাসনিক কর্মচারী সংস্থা তরফ থেকে এটা ডাকা হয়েছিল। আজকে আমরা এটা পালন করলাম। লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের মহিলা সংগঠনকে করিমগঞ্জে সক্রিয় করতে করিমগঞ্জে এসে উপস্থিত হলেন মহিলা কংগ্রেসের দুই সাধারণ সম্পাদিকা রীতা সিনহা ও নূর নেহা। দুই নেত্রী করিমগঞ্জে এসে করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে মহিলা কর্মীদের সাথে বৈঠকে মিলিত হন। আগামী দিনে কিভাবে মহিলাদের মধ্যে দলীয় সংগঠনকে চাঙ্গা করা যায় সেই বিষয়েও দীর্ঘক্ষণ আলোচনা করেন তারা। কংগ্রেসের রাজ্যিক মহিলা নেত্রীরা বলেন, 2024-এর নির্বাচনে কংগ্রেস শাসনে আসলে 450 টাকা দামে দেশবাসীকে সিলিন্ডার প্রদান করা হবে। এছাড়া কংগ্রেস শাসনে আসলে সকল মহিলাকে মাসিক 3000 টাকা দেওয়া হবে বলেও তারা দাবি করেন। প্রার্থী নির্বাচন নিয়ে সরাসরি কিছু না বলে সেই দায়িত্ব হাইকমান্ডের উপর ছেড়ে দেন তারা। বর্তমান সরকারের আমলে নারীরা সুরক্ষিত নয় বলেও তারা দাবি করেন এবং আগামী 2024-এর নির্বাচনে পুরো দেশে মহিলাদের বৃহৎ অংশ ভোট কংগ্রেস লাভ করবে বলে তারা মত ব্যক্ত করেন। আমি রীতা সিনহা। আজকে আমরা আসার একমাত্র উদ্দেশ্য যে আমরা অনেক দিন ধরে ভাবছি যে আমাদের মহিলা সংগঠনটা, মহিলা কংগ্রেসের যে আমাদের মহিলা জেলাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিভাবে চলছে সেটা আমাদের জানা খুব দরকার। কারণ আমাদের আগামী 24-এর নির্বাচনে আমরা জয়ী হওয়াটা খুবই অত্যন্ত প্রয়োজনীয়। তার জন্য আমরা কিভাবে কাজ করা যাবে তার উদ্দেশ্যে আমরা এসেছি। আর আমাদের জেলা সভানেত্রী সংঘমিত্রা দাস, ওনার সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা আসলাম। এখন এই উদ্দেশ্যে আমরা অনেকক্ষণ ধরে মিটিং হলো। এখন আরও আমাদের নেক্সট কালকেও একটা মিটিং আছে, দেখা যাক কী হয়। এই উদ্দেশ্যে এসেছি। এটা তো উপরের লেভেলের উপরের কথা। উনি টিকিট নিবে, টিকিট পাবে কি না এটা তো আমরা কইতে পারবো না। এটা তো হাইকমান্ডের কথা, আমরা তো এটাতে কোনো কথা বলতে পারবো না। কেন কি কে টিকিট পাইবো কে টিকিট না পাইবো, নমিনেশন তো সবাই দিতে পারে, নমিনেশন দেওয়ার পারমিশন সবার জন্যই আছে। কিন্তু টিকিট কনফার্ম কার জন্য আছে, কে ব্যক্তিগত গ্রাসরুটে কাজ করতে পারবো, কার লগে রাইজ আছে, জনতা আছে বা কংগ্রেস টিম আছে বা পার্টি পলিটিক্যাল পার্টির উদ্দেশ্য যেটা ওটা যদি সফল হয়, সুস্মিতা কেন তার থেকে বড় আরো যদি কেউ আসে তো ও পাইতে পারে। কংগ্রেসে কি কাজ করেছে 1500 টাকা করে দিছে, গ্যাস দিছে, দেওয়ার পরে দিয়া ভরাইতে লেগে দিন হাজিরা করে খায় যারা, তারা কি করে আনে টাকাটা? সারাদিনে 500 টাকা কামাই করে। হ্যাঁ, সপ্তাহ কত পায়? 1500 টাকা। 1500 টাকাও পায় না কেউ সপ্তাহ হাজিরা কাম করে। তো 1500 টাকা যদি সিলিন্ডার একটা ভরাইতে যায় তো বিজেপি কি সুবিধা দিল? হ্যাঁ, 1500 টাকা মাসে দিব, মা বোনদের 1500 টাকা মাসে দিব। আর কংগ্রেস সরকার যখন আসবে, কংগ্রেস সরকারের সিলিন্ডারের দাম করবে 450 টাকা। ঠিক আছে, বিজেপি সরকারের 1250 টাকা করে দিছে, ব্ল্যাকে নিতে গেলে 1500 টাকা লাগে। তো তারাই যে বিজনেস করতেছে, তারাই সবকিছু করতেছে। কংগ্রেস সরকার আসার পরে দিয়া আমাদের আইমাত্রি ঘরে ঘরে 450 টাকা করে সিলিন্ডার হইব। 1500 টাকার জায়গায় কংগ্রেস সরকারে 3000 টাকা করে দিল। বিজেপি সরকারের দিতে আছে, একদিক দিয়ে নিতেও আছে। তুমি যদি সিলিন্ডারটা নিলা, তুমি যদি অন্যরা করলা, তো তার উপরে দিয়ে তারা আবার একটা ইলজাম দিয়ে দেবো, তুমি বিজেপির এগেন্সে কথা কইতে পারবা না, তোমার এটা করে দিব সেইটা করে দিব। গুয়াহাটি থেকে আসাম প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা রীতা সিনহা ম্যাডাম আর নূর নেহার ম্যাডাম এসছেন। আমাদের মহিলা কংগ্রেসের এক্সিকিউটিভ মিটিং এবং মহিলা কংগ্রেসকে কীভাবে আরও শক্তিশালী করা যায় এই ব্যাপারে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন রীতা সিনহা ম্যাডাম, উনি হচ্ছেন নূর নেহার ম্যাডাম। ওনারা ওনাদের বক্তব্য রাখবেন। আমরা মহিলা কংগ্রেসের আজকে মিটিং করেছি, মিটিংয়ের পরে আপনাদের সাথে সাক্ষাৎ করে কিছু বক্তব্য আমরা আপনাদের সামনে।
উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা হাজো বিধানসভায়। হাজোর চকামতলিতে অনন্ত কলিতা নামের একজন লোক কোর্টের নথিপত্র, পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে কোনো পূর্ব নোটিশ ছাড়া 3টি পরিবারের উপর বুলডোজার দিয়ে আক্রমণ করেন। অনন্ত কলিতার পুত্র নিজে বুলডোজার চালিয়ে ঘর ভাঙতে থাকে। সিআরপিএফের সামনে ভুক্তভোগীদের শারীরিক অত্যাচার করতে থাকে তারা। এই নিয়ে স্থানীয় জনগণ বুলডোজার লক্ষ্য করে পাথর বর্ষণ শুরু করে। ভুক্তভোগী পরিবারের মতে ভুয়ো নথির মাধ্যমে কোর্ট থেকে নিজ পক্ষে রায়দান করতে সক্ষম হয় অনন্ত কলিতা। 15 বছর পূর্বে রাজকলিতার কাছ থেকে তারা মাটি ক্রয় করেছিলেন বলেও জানান ভুক্তভোগী। এদিকে কোর্টের রায়ের পরই কোনো পূর্ব নোটিশ ছাড়া উচ্ছেদ অভিযান শুরু হয়। গ্রামবাসীরা 3টি পরিবারের পক্ষে দাঁড়ালে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সাময়িকভাবে উচ্ছেদ অভিযান স্থগিত রাখতে বাধ্য হয় প্রশাসন। রামকৃষ্ণনগর চামেলা এলাকার নয়াটিলা গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার বেলা 3 ঘটিকায় শহীদ আহমেদ নিজ ঘর থেকে চামেলা বাজার যাওয়ার সময় AS10C8050 নম্বরের একটি অটো দ্রুত বেগে এসে তাকে ধাক্কা মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে কেউ না থাকার সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অটো চালক। আশেপাশের লোকজন আহত শহীদ আহমেদকে উদ্ধার করে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে তার অবস্থা সংকটজনক থাকায় হাইলাকান্দি SK রয় হাসপাতালে প্রেরণ করা হয়। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের প্রতিবেদন। কেন ঘটনা হয়েছে, রাস্তা ছোট বাচ্চাকে কালি ঘর থেকে বাইরিয়া রোড উঠছে, উঠার পরে একটা অটো গাড়ি গিয়া ফুল স্পিডে গিয়া বাচ্চাটারে ধাক্কা মারিয়া ফেলাইয়া দুইটা হাত ভাঙিছে এবং ওখানে উড়াতোর মধ্যে রোডগু ঢুকছে। কতটুকু হয়েছে জানিয়ার না, চিকিৎসা করলে বোঝা যাইব কতখান হয়েছে না হয়েছে। ঘটনা ধরো 2টা উঠার সময়, অনুমানিক 2টা উঠার সময়। অটো এখানে অটোটা ফেলাইয়া ড্রাইভার কই বাগি গেছে দৌড়িয়া। আমরা এখানে তো পুলিশ প্রশাসনকে জানাইছি, পুলিশ প্রশাসনে উঠাইয়া নিয়া মেডিকেল করাইয়া এখন রেফার করে দিয়েছেন হাইলাকান্দি হসপিটাল। অবস্থা খুব খারাপ, দুইটা হাত ভাঙি গেছে। আর তো কতটুকু হয়েছে জানিয়া না, চিকিৎসা করলে বুঝা যাবে। এখান অনুমানিক ধরতে পারি, আর আমরা তো আসলাম না যখন গাড়ি আসিল, স্পিডে আইছে, মানে অনুমানিক বুঝি। আর আমরা গাড়িটা খুব স্পিডে আইয়া মারছে বাচ্চাটারে। এখান জায়গা হইলো আপনারা কই জায়গাটা একটু টার্নিং, একটু কিন্তু একদম পুরা টার্নিংয়ের মধ্যে এখানে একটা গড় বানানো। আর উল্টা সাইডে এখানে বাড়ির বাসদার আছে এবং কারেন্টের খুঁটি আছে ইত্যাদি অসুবিধায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। হাইলাকান্দি জেলায় বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে আলগাপুর ব্লকের জিপিগুলিতে আয়োজিত বিভিন্ন কার্যসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আলগাপুর জিপিতে বর্ণগত গার্লস হাই স্কুলে এক বিশেষ সভার আয়োজন করা হয়। এই উপলক্ষে আলগাপুর জিপিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সফল রূপায়ণের চিত্র তুলে ধরতে স্টল খোলা হয়। এতে ওই প্রকল্পগুলির যোগ্য হিতাধিকারীদের নামও নথিভুক্ত করা হয়, যাতে পরবর্তীতে প্রকল্পে তাদেরকে অন্তর্ভুক্ত করা যায়। সভাগুলিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের ফলে উপকৃত ব্যক্তিরা তাদের সাফল্যের কাহিনী তুলে ধরেন। পাশাপাশি সমগ্র দেশে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রূপায়ণের ফলে জনসাধারণ কিভাবে লাভবান হচ্ছেন তা জনগণের সম্মুখে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমেও তুলে ধরা হয়। এদিন অনুষ্ঠানে অংশ নেন আলগাপুর মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর, আলগাপুর জিপির সচিব ইমরান হোসেন লস্কর সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরভুইয়ার রিপোর্ট। আজকে আপনারা নিশ্চয়ই খুশি যে সরকারের পক্ষ থেকে এই ভারত সংকল্প যাত্রার যে আয়োজন করা হয়েছে তার অঙ্গ হিসাবে বর্ণগত হাই স্কুলে আলগাপুর জিপির পক্ষ থেকে আজকের এই যে সভা, সেই প্রদর্শনী সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে লাইন ডিপার্টমেন্টের যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে এই অঞ্চলের জেলা পরিষদ হিসাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রসঙ্গে এই স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা এখানে অংশগ্রহণ করেছে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সরকারের বিভিন্ন প্রকল্প বিভিন্ন সময় সরকার হাতে নেয়, সেই প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার কর্তৃক নির্ধারিত এমপ্লয়ি যারা আছেন সেটা ওনাদের দায়িত্ব সেই প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া। সেই হিসাবে আজকে আপনাদের চোখের সামনে আমার অঙ্গনাদি ওয়ার্কার, নার্স, এগ্রিকালচার থেকে আগত, সোশিয়াল ডিপার্টমেন্ট থেকে আগত প্রত্যেকটা বিভাগ থেকে এখানে কর্মচারীরা এখানে উপস্থিত হয়েছেন। জনগণকে কিভাবে এই সরকারের প্রকল্পের সুফল পৌঁছে দেওয়া যায় তার বিস্তারিত আলোচনা করার জন্য।
প্রসঙ্গে আমরা সৌভাগ্যবান, আজকে এগ্রিকালচারের পক্ষ থেকে যে ড্রোন এখানে দেখানো হয়েছে, আমার বিশ্বাস ছাত্রছাত্রী ভাই বোনদের মনে আঘাত একটা রেখাপাত করেছে যে এই ড্রোন কিভাবে উড়ে এই ট্রেনের মাধ্যমে আমাদের কি উপকার হয় সেটা আমরা দেখার সুযোগ পেয়েছি। আমরা দীর্ঘক্ষণ ভারত সরকারের বিকশিত ভারতের উপর নিয়ে আমরা অনেক কিছু প্রদর্শন করেছি এবং অনেক কিছু আমরা বক্তব্য পেশ করেছি, ড্যান্স, নাচ ইত্যাদি উপভোগ করেছি। এই অনুষ্ঠানে আমাদের সবাইকে সহযোগিতা করার জন্য আমি আমার স্কুলের তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আমাদের এই জিপির সেক্রেটারি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের স্কুলকে নির্বাচিত করেছেন এর সুন্দর একটি অনুষ্ঠানের জন্য। তাই আমার অন্তরের অন্তঃস্থলকে আমার এই জিপি সেক্রেটারিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা ড্রোন দেখেছি, পূর্বে আমরা কোনো ড্রোন উঠতে দেখে নাই, সেটাই আমাদের মধ্যে সবচেয়ে আকর্ষণ হয়েছে। আমরা খুব আনন্দ উপভোগ করেছি। আর সবাইকে আমি আমাদের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করে সমাপ্তিতে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি সঙ্গে ঘোষণা করছি, আমাদের আজকের যে এক্সাম ছিল 1 to 9 পর্যন্ত, সেই পরীক্ষাটি আমরা কালকে মর্নিং শিফটে অনুষ্ঠিত করিব। ফিরে আসি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038462705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।